বিলংস করি কালনা থেকে মাই রিচার্জ মর্নিং টি মাই রিচার্জ প্রাইভেট লিমিটেড এবং আমি শুভজিৎ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং মন থেকে আমিও আপনাদের মতো কোনো না কোনো এরকম সেমিনারে এসে প্রোগ্রাম শুনেছিলাম, কিন্তু একটা জিনিস আমার মাথাতে অত ব্রেন অত ফাস্ট নয়, আমি খুব কম বুঝি। আমি দুটো তিনটে জিনিস বুঝেছিলাম, আমি যদি এই প্রোডাক্টগুলো খাই আমার শরীর খুব ভালো থাকবে, আমার বাড়ির লোক খুব ভালো থাকবে। আর যেটা বুঝেছিলাম, এখানকার যে সার্ভিস যেগুলো আছে, যেগুলো আমরা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, গ্যাস বিল, ইলেকট্রিক বিল যেগুলো করি, যেগুলো বিভিন্ন দোকান থেকে আমরা করি, সেগুলো আমরা এখান থেকে করলে একটা কিছু টাকা আমাদের সেভিংস হবে। আমি এইটুকুনি বুঝেছিলাম, আর এইটুকুনি বুঝে একটা বিশ্বাস সেদিনকে তৈরি করেছিলাম যে হ্যাঁ এগুলো হয়। আপনারা যারা যারা নতুন এসছেন একটু আশেপাশে মাথাটা একটু ঘুরিয়ে একটু দেখে যদি নেন খুব ভালো হয়। একটু যদি যারা নতুন এসছেন আপনাদের পাশে একটু যদি মাথাটা ঘুরিয়ে দেখে নেন, দেখেছেন? হ্যালো, দেখেছেন? কি দেখলেন? আপনার আশেপাশের সিটগুলো কিন্তু ফাঁকা নেই। যে চেয়ারগুলো আছে, যেটা ধরুন কোনোটা ফাঁকা আছে, তার আমরা এখানে আছি, নয় আমরা কোথাও বাইরে আছি, কিন্তু ম্যাক্সিমাম আমার এখানে সিট ভর্তি। দ্যাট ইজ আই বিলিভ যে এখান থেকে আপনি নিজে এসে যেটা দেখতে পাচ্ছেন, আমি একা নই, আরো এখানে এতজন মানুষ এই জিনিসটা দেখছেন। আজকে যে সঙ্গীত ম্যাডাম যে গানটা লিখেছেন, একটা গান করলেন না, মানুষ গান কবিতা এগুলো কখন লেখে? আমার সাথে একটু কথা বলা যায় নাকি? কখন লেখে? যখন ভালোবাসে। আর ভালো কখন বাসে? যখন বিলিভ করে। আর সেই বিলিভ থেকে জিনিসটা তৈরি হয়। ঠিক যেরকম একটা বাচ্চাকে যদি আমরা উপরে যদি বাবা মা খেলার সময় যদি ছুঁড়ে দিই, বাচ্চাটা হাসে না কাঁদে? কেন হাসে? জানে আমার বাবা মা আছে, আমাকে ধরে নেবে। সেই বিলিভ, সেই বিলিভের একটা ছোট্ট, কেন আমি আপনাদেরকে মাথাটা ঘোরাতে বললাম, একটা ছোট্ট কথা বলে একটা গল্পের মাধ্যমে আমি আমার এই যে স্পিচ এটা আমি শেষ করব। একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে একটা চিলের বাসা ছিল। চিল অনেকগুলো ডিম দিয়েছিল, আর চিলের বাসাটার নিচে অনেকগুলো মুরগি ঘোরাফেরা করতো। সে মুরগিটাও তার যে বাসা আছে সেখানে ডিম দিয়েছিল। একদিন ঝড় আসে, সেই ঝড়ের মধ্যে চিলের যে বাসাটা সেটা পড়ে যায়। চিল যে একখানা যে ডিম দিয়েছিল, সেই ডিমটা মুরগির বাসাগুলোর মধ্যে মিশে যায়। চিল ভাবে তার ডিমটা নষ্ট হয়ে গেছে বা ডিম নেই, চিল উড়ে চলে যায়। মুরগিটা তো জানে না ওটা চিলের বাচ্চা না মুরগির বাচ্চা, ও তো ডিম আছে, ও তা দিচ্ছে আর বড় হচ্ছে, তা দিচ্ছে আর বড় হচ্ছে। এইভাবে একটা মুরগির বাচ্চা বেরোলো, দ্বিতীয় মুরগির বাচ্চা বেরোলো, তৃতীয় মুরগির বাচ্চা বেরোলো, চতুর্থ মুরগির বাচ্চাটা কিন্তু চিলের বেরিয়েছিল। কিন্তু ওই মুরগির বাচ্চাগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছিল। ও ওদের মতোই ধান খেত, উঠতে পারতো না, ওদের মতোই কক কক করতো। ঠিক আজকে আমাদের এই সমাজে আমরা এইভাবে অ্যাডজাস্টেবল হয়ে এই মুরগির যে শ্রেণীটার মধ্যে যে আমরাও যে চিল আছে আমরা নিজেরা জানি না, আমরা সেইভাবে নিজেদেরকে মিশে গেছি আমরা। কিন্তু দিন যেতে থাকে, একদিন মা মুরগিটা তার সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে একদিন পাহাড়ে যায়, যে পাহাড় দেখাবো। সেখানে হঠাৎ ওপরে একটা চিল উঠছিল। সে দেখছে কি ব্যাপার, এ তো মুরগির বাচ্চাদের মধ্যে চিলের বাচ্চা ঘুরছে, ও না উড়ে ও এদের মধ্যে ঘোরাফেরা করছে কেন? ও হঠাৎ এলো, সেই চিলের বাচ্চাটাকে ওপরে তুললো, সেই চিলের বাচ্চাটাকে ওপর থেকে ছেড়ে দিল। কি হবে ফ্রেন্ড, আপনারা বলুন? হ্যালো হ্যালো, সেই চিলটা উঠতে শুরু করবে। সেই যে চিলটা যেটা উঠতে যেটা শুরু করেছিল, সেই টাইমে সে বিলিভ করতে পেরেছিল আমি চিল। আর কেন এবার আমি আপনাদেরকে বললাম আশেপাশের সিটগুলো দেখে নিন। আজকে এখানে যেসব নতুন বন্ধুরা যারা যারা এসছেন, যারা এখানে জিনিসটাকে শুনতে এসছেন, জানতে এসছেন, আপনাদের যারা সিনিয়র তারা সেই সমাজের এই মুরগির খেলা করা বাচ্চাগুলোর মধ্যে চিলের বাচ্চা আপনাদেরকে ভাবে, তাই এত লোক থাকতে বেছে বেছে আপনাদেরকে এই হলের মধ্যে নিয়ে এসছে। আমি এটা ক্লিয়ার করতে পারলাম নাকি? ইয়েস। তো এই বিশ্বাস একটাই জিনিস, আজকে আপনারা সব দেখলেন, সব বুঝলেন, কিন্তু ভেতর থেকে আপনি যখন এখানে যাবেন অনেক রকম নিজের কনফিউশন থাকতে পারে, নিজের
সমস্ত কিছু যা আছে আপনারা সব এখানে দেখলেন। শুধু একটাই বিশ্বাস রাখুন, আমি পারবো, আমি পারবো, আমি করে দেখাবো। এই বলে আজকে শুভজিৎ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি।